দুশ্চিন্তার একটি বিষয় নিয়ে এবং একই সাথে একটি ভয়াবহ বিষয় আমি বলবো। আজকের বিষয়টি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির বিষয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে স্বাগত করছি। আপনারা জানেন, সবাই জানেন যে 13ই জুন ভোর রাতে ইসরায়েল ইরানের উপর অতর্কিত হামলা চালায়। আর সেই হামলার মাধ্যমে রাইজিং লায়ন নামে এই হামলাটি, এই হামলার মাধ্যমে গত কয়েক দশকে ইরানের উপর সবথেকে ভয়ঙ্কর একটি হামলা হয়, যাতে যুদ্ধের প্রথম প্রহরেই ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। আমরা ওই দিনই 13ই জুন বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার ইরানি ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। এই আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এই হামলাটি আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, যার পরিণতি হতে পারে সুদূর প্রসারী। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনাপূর্ণ অঞ্চলে আরও উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ। আপনারা জানেন যে গত 5 দিনে এই ইসরায়েল ইরানের উপরে কন্টিনিউয়াস আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিমান হামলা, বিশেষ করে বিমান এবং বোমা হামলার মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মিসাইল আক্রমণও চলছে। আর এই হামলায় শুধু ইরানের রাজধানী তেহরান নয়, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে, যেমন কারাজ, ইস্পাহান, শিরাজ, কেরমানশাহ, তাবরিজ, সানান্দাজ, বন্দর আঞ্জালি ও আহবাজ শহরে আকাশপথে হামলা হয়েছে। ইরানও মিসাইল ও ড্রোনের মাধ্যমে প্রত্যাঘাত করায় চলমান যুদ্ধ পরিস্থিতির ব্যাপ্তি ও ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের ইরানে, বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে, তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন।